প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 10-এ যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে সবগুলোর সমাধান নিয়ে। তো দেখো আমাদের টাইপ 10-এর প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, তো দেখো বন্ধুরা আমাদের প্রথম অঙ্কটাতে বলা হয়েছে যে আমাদের ঢাল যদি হয় -1/5 এবং ওয়াই এর ছেদক, ওয়াই ছেদক মানে ওয়াই অক্ষের ছেদক 3 হলে সমীকরণ কত, সরলরেখার সমীকরণটা কত হবে। তো সেক্ষেত্রে প্রথমে আমার এই বিষয়টা জানা লাগবে যে আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে কি। ধরো এই যে এখানে আমি অলরেডি লিখে রেখেছি যে আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c, যেখানে m হচ্ছে কি বলতো ওই সরলরেখার ঢাল, আর c হচ্ছে কি বলতো y অক্ষের ছেদক। y অক্ষের ছেদক, ভাই y অক্ষের ছেদক ব্যাপারটা কি, এই যে একটু বলি ধরো এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ। ধরো কোনো সরলরেখা যে y অক্ষকে দেখো এই যে এই এতটুকু পরিমাণ ছেদ করছে না, দেখো সরলরেখা যদি এই পাশে যায় তাহলে এটাই হচ্ছে আমার y অক্ষের ছেদক ব্যাপারটা। আচ্ছা, তাহলে দেখো এখানে y অক্ষের ছেদক কিন্তু আমার দেওয়া আছে, তাহলে এটাই যদি আমার আদর্শ সরলরেখার সমীকরণ, তাহলে y তো y আকারেই থাকবে এভাবে চলক y, আর x এর সাথে m কি ঢাল, তো ঢাল এখানে কত -1/5, আর c হচ্ছে আমার ছেদক মান, তাই তো y অক্ষের ছেদক। y অক্ষের ছেদক কত এখানে, এই যে 3, ঠিক আছে, তাহলে 3টা বসাই দিছি। এখন দেখো আমার সরলরেখার সমীকরণ যেভাবে অপশনে দেওয়া আছে আমি কিন্তু ওইভাবেই চিন্তা করব। দেখো এখানে আমার সরলরেখার সমীকরণটা দেওয়া আছে, চলকগুলো থাকবে এক পাশে আর ধ্রুবক মানটা থাকবে কি আরেক পাশে। তাহলে চলকগুলো এক পাশে, ধ্রুবক থাকবে আরেক পাশে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, তাহলে ওখানে কিন্তু ওই যে তোমার এক্স আছে, কিন্তু এখানে আবার এক্স আছে, হ্যাঁ, তাহলে এটা এই পাশে যদি আমি নিয়ে চলে আসি পুরাটাকে, আর কেউ কিন্তু এখানে ভুলেও কিন্তু এখানে দেখো 5 ভাগাকারে আছে, এই পাশে গুণ করে দেন, এইটা করা যাবে না কিন্তু। 5 তো ভাই পুরোটার সাথে তো ভাগাকারে নাই ভাই, ঠিক আছে, পুরোটার সাথে নাই, তো সেক্ষেত্রে এই কাজটা কিন্তু করা যাবে না। অবশ্যই আমাকে কি করতে হবে যে পুরোটা তুমি এই পাশে নিয়ে চলে আসো, তাহলে y প্লাস এটা দেখো x আর 1 তো গুণাকারে, তাহলে x/5 দেখা যায় = 3। তাহলে সেক্ষেত্রে এটা আমরা জানি যে লসাগু কত 5, লসাগু হচ্ছে 5, তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে 5y প্লাস হচ্ছে x = 3। এখনকার 5 হচ্ছে তোমার পুরোটার সাথে ভাগ আকারে আছে, পুরোটা উপরে যে দুইটা পদ আছে দুইটা পদের সাথে ভাগ আকারে আছে, তাহলে এখন তুমি 5 এর পাশে নিয়ে গেলে কি গুণ হয়ে যাবে। তাহলে কত হবে বলো তো, এটা বাদ, এই পাশে হচ্ছে 5 গুণ করলে কত হয় 15। তাহলে 5y প্লাস x = 15 যেখানে আছে সেটাই হচ্ছে আমার উত্তর। তাহলে একটু দেখে নেই যে আমার হচ্ছে ব্যাপারটা কোথায় আসলে আছে। বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই দেখো ঘ নাম্বার 5y প্লাস x = 15, এটাই কিন্তু আমার উত্তর। এই দেখো ঘ নাম্বার হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, 5y প্লাস x = 15। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখো ওই সেম সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এখানে বেশ কিছু অঙ্ক করে ফেলতে পারবো। দেখো এটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, দেখো সমীকরণ দেওয়া নাই, বলছে সমীকরণ নির্ণয় করতে বলছে যে যেটা ঢাল হচ্ছে 3 আর ছেদক হচ্ছে কত বলো তো 5, তাহলে ঢাল 3 আর হচ্ছে ছেদক 5। তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, এই যে তোমার ওই আগের মতন আগের সূত্রটা দিই, হ্যাঁ আগের সূত্র দিয়ে আমরা করে ফেলবো। দেখো y = mx + c, এটা দিয়ে কিন্তু করে ফেলতে পারবো, যেখানে y তো এইভাবেই থাকবে, ঢাল কত হবে বলতো 3, আর x তো গুণ আকারে থাকবেই, c হবে কি বলতো ওই যে ছেদকটা কত, এই c হচ্ছে ছেদক, y অক্ষের ছেদক কত 5। তাহলে আমার এখন এটা দেখলেই হয়ে যাচ্ছে, ও একবারে হয়ে গেছে যে ক নাম্বার হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। দেখো y = 3x + 5। ওহো, এরকম সহজ দিলেই তো হতো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীটা দেখি, বলছে এই রেখাটি y এর ছেদক কত। এখন আবার উল্টা বলছে, হ্যাঁ যে সরলরেখার সমীকরণ দিয়ে দিলাম, যাও বলছে ছেদকটা বের করো। এখন ছেদক কীভাবে বের করবো, দেখো আমি যদি এই জিনিসটাকে দেখো এই সরলরেখার সমীকরণটাকে যদি আদর্শ সরলরেখার সমীকরণের রূপে প্রকাশ করতে পারি, আদর্শ সরলরেখার রূপে যদি প্রকাশ করতে পারি, তাহলে দেখো এখানে যে প্লাস বা মাইনাস আকারে যে ধ্রুবকটা থাকবে না, সেই ধ্রুবকই কিন্তু হবে কি বলতো y অক্ষের ছেদক, ধ্রুবকটাই হবে y অক্ষের ছেদক। যে ভাই করে দেখান তাহলে ভালো বুঝবো। এই দেখো 3x এইভাবে আছে = 5y, পুরোপুরি এলোমেলো আছে, প্লাস 15, ঠিক আছে। তো দেখো এটাকে আমি কি y = mx + c এর মতন বানাতে যাচ্ছি, y = mx + c এর মতন আদর্শ। তাহলে প্রথমে আমার কি বলতো ওয়াইটা থাকবে এক পাশে, তার মানে আমার 5y এক পাশে থাক, আর হচ্ছে দেখো 15 এই পাশে চলে আসলে 3x - 15 হইল। এটা হলো ওয়াইটা এক পাশে, আদর্শে ওয়াই এক পাশে থাকে, বাকি সবগুলো আরেক পাশে, তো তাই করলাম। এরপরে দেখো আদর্শে ওয়াইয়ের সাথে আসলে কিছু থাকে না, ওয়াইয়ের কোনো সহগটক কিছু নাই, তাহলে এখানে 5 কেউ কি রাখা যাবে না, তাহলে 5 এর পাশে চলে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখানে দুইটা পদ, তাহলে দুইটা পদের সাথে ভাগ হবে, তাহলে একবার হবে 3/5x
আর এবার -15 ভাগ 5 দেখো করলে কত হয় বলো তো -3। ঠিক আছে, কত হয় বলো তো -3। বুঝো কিন্তু, হ্যাঁ এই যে -3, এখানে কিন্তু শুধু +3 দিলে হবে না। ওকে, যে বলা যে হ্যাঁ +3, যে সিটা যে 3 আছে তাহলে 3 না, এখানে কিন্তু অবশ্যই দেখো প্লাসের সাথে কম্পেয়ার হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু ধরো বলেই দিই, একটু বলেই দিই, বলে দিলে আর কি হয়, এই দেখো এটাকে এভাবে লেখা যায় না, +-3 এভাবে। তাহলে কি হচ্ছে, সি এর জায়গায় কি হচ্ছে বলো তো -3। দেখো এখন এইটা আর আমার যে আদর্শ সরলরেখার সমীকরণ ছিল এটা কিন্তু এখন দেখো এই যে মিলে গেছে। তাহলে ঢাল কত হবে, যে ঢাল জিজ্ঞাসা করতে তাহলে হতো 3/5, আর সি হবে কত বলো তো এই যে এখানকার -3। তাহলে হবে খ নাম্বার হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে দেখো সরলরেখার সমীকরণটা যেন বারবার, আদর্শ সরলরেখার সমীকরণটা যেন তোমাকে বারবার না দেখতে হয়, তো সেই জন্য এখানে হচ্ছে লেখা আছে। এখন দেখো 206 নম্বরটা যেটা বলছে যে এই সরলরেখাটি y এর ছেদক কত। ঠিক আগের মতন আমার হচ্ছে সরলরেখা যেটা আছে সেটা সরলরেখার সমীকরণটা আমি হচ্ছে লিখে ফেলতেছি। এটাকে আমি যে কি আদর্শ সরলরেখার সমীকরণের মতন বানাবো, আদর্শ ছেলের মতন বা মেয়ের মতন আমরা হচ্ছে এটাকে বানানোর চেষ্টা করব। তাহলে দেখো আদর্শবান যেই ছাত্রছাত্রী আছে তারা বলে হচ্ছে ওয়াইটাকে রাখো এক পাশে, হ্যাঁ সরলরেখাদেরও মধ্যেও আদর্শ আছে, ওকে আদর্শ ব্যাপার স্যাপার আছে। তাহলে ওয়াইটাকে যদি এক পাশে রাখি তাহলে দেখো আমার সব থেকে বুদ্ধিমানের কাজ হবে -5 ওই পাশে নিয়ে চলে যায়, 15 আর এখানে হচ্ছে 5 একই কথা। দেখো y = mx + c, এবার mx + c = y, ব্যাপারটা একই। তো দেখো এখানে তোমার হচ্ছে y এর সাথে কিন্তু কিছুকে রাখা যাবে না, তাই দেখো 5টা এই পাশে এসে কি হয়ে যাবে বলো তো, দেখো গুণাকার আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে x/ হবে 5, দুইটা পদ, তাহলে দুইটা পদের সাথে আলাদা আলাদা গুণ হবে। এরপর এখানে কত 15/হচ্ছে তোমার 5, তাহলে y = কাটাকাটি করলে কত হবে বলো তো -3 হচ্ছে কিন্তু। তো এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলে দেখো তোমার হচ্ছে ব্যাপারটা হয় 1/5 × x আর হচ্ছে -3। তাহলে y অক্ষের ছেদক কত হবে বলতো এই যে -3। +3 কিন্তু ভুলেও বলা যাবে না, দেখো কম্পেয়ার করলে প্লাসের সাথে কম্পেয়ার করলে এটা কিন্তু অবশ্যই -3 হবে। তাহলে এই যে -3 হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, খ নাম্বার। আশা করি এটা বুঝতে পেরেছি আমরা। এরপরে সরাসরি চলে যাব আমার 207 নম্বরে। 207 নম্বরেও সেম, তোমার বলছে y এর ছেদক কত। y এর ছেদক মানে হচ্ছে কি y অক্ষের ছেদক, যে এখানে সুন্দরভাবে বলে দিছে, ভালো লাগছে ব্যাপারটা। ওকে, তাহলে এটাও সেম সরলরেখার যে সমীকরণ দেওয়া আছে সেটা আমরা তুলে ফেললাম। -y + 4, -y যদি এই পাশে চলে যায় তাহলে 2x, আর -4 এই পাশে, +4 এই পাশে আসলে -4, আর -y পাশে গেলে +y। তাহলে দেখো এখন কিন্তু আমাদের সুন্দর মতো সাজানো হয়েই গেছে। ঠিক আছে, এইটা y মানে y এটা, কোনো এখানে কোনো পরিবর্তন নাই। তাহলে সেক্ষেত্রে এখানে আমার হবে হচ্ছে ধ্রুবকটা দেখো কত আছে -4, সাজিয়ে লিখলে কি বেশি ভালো বোঝা যায়, একই কিন্তু। হ্যাঁ, আমরা যতটা শর্টে করতে পারবো এমসিকিউর জন্য আসলে ততটাই আমাদের জন্য পজিটিভ ব্যাপারটা। তাহলে সেক্ষেত্রে আমার এখানে উত্তর হচ্ছে কত বলতো -4, কম্পেয়ার করলে কত হয় -4। এই যে ক নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। এর পরবর্তী অঙ্কটা দেখবো, এখানেও বলছে ছেদকের পরিমাণ কত, যে ছেদকটা কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে 10x + 15y = 30। তাহলে দেখো 10x এর পাশে চলে গেলে 15y = তোমার হচ্ছে হবে 30। আগে না আমরা হচ্ছে 10xটাকে প্রথমে লিখি -10x, আর হচ্ছে এখানে +30, কারণ যে এক্সটা যে আগে সেজন্য তোমার হচ্ছে এখানেও এক্সটাকে আমরা কিন্তু আগেই রাখছি। তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে আমার এখন 15 যদি ওই পাশে চলে যায় তাহলে এখানে দেখো -10 হচ্ছে তোমার 15, দুইটা পদ আছে তাহলে দুইটা পদের সাথে গিয়ে ভাগ হবে, আর এখানে হচ্ছে +30 হচ্ছে 15, কাটাকাটি করলে কত হয় বলো তো তোমার এখানে 2। ঠিক আছে 2, তাহলে যেখানে আমার অ্যান্সার আছে 2 সেটাই হবে আমার y অক্ষের ছেদক। ওই দেখো ঘ নাম্বার হচ্ছে ঘ, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখব। এখানে আবার হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, ব্যাপার না, গ্রাফে হচ্ছে বলে দিছে যে এবি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝো কিন্তু একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু একটু ডিফারেন্ট আর হচ্ছে একটু ইম্পর্টেন্ট। এটা দিয়ে এই একটা চিত্র দিয়েই কিন্তু তোমাকে 209 210 দুইটাই কিন্তু তোমাকে সমাধান করে দেখাইতে হবে। তো 209 আর 210 দুইটাই করব। বলছে এবি রেখা এক্স অক্ষের সাথে, দেখো তোমার এবি রেখাটা দেখতে পাচ্ছ, এবি রেখাটা এটা এক্স অক্ষের সাথে কোন উৎপন্ন করে। যখনই আমাদের কোণের হিসাব আসবে তখনই আসবে আমার সরলরেখার ঢাল। ঠিক আছে, ঢাল, কারণ ঢালকে এই যে দেখো ঢালের সংজ্ঞাটা হচ্ছে কি, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই হচ্ছে ঢাল। তাহলে সেই ক্ষেত্রে থেটা কোণ উৎপন্ন করলে ট্যান থেটা ঢাল, ঢালকে আমরা লিখতে পারি কি বলতো ট্যান থেটা দিয়ে। ওকে,
এরপরে এরপরে যে ব্যাপারটা হবে, এই বিষয়টা সম্পর্কে তুমি যদি ডিটেলসে জানতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই টাইপ 15টা গিয়ে একটু দেখতে হবে। বাট এখানে আমরা হচ্ছে সরাসরি দেখো তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে ট্যান থিটা হচ্ছে একটা ঢাল। আর যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, দুইটা যদি বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল নির্ণয়ের সূত্র আমরা জানি m = কি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, মানে উপরে হচ্ছে তোমার কোটিয়ের পার্থক্য, নিচে হচ্ছে ভুজের পার্থক্য। তাহলে এখানে আমাদের ধরো যে এ বির জন্য বলছে, তো তাহলে এ বি ঢালটা আমি বের করতে যাচ্ছি। তো ঢালটা কীভাবে বের করবো আমি দেখো তো, y2 - y1 মানে প্রথমে কোটিয়ের পার্থক্য, তাহলে কোটিয়ের পার্থক্যটা কত হবে বলো তো, এই দেখো √3 - 0, তাহলে √3 - 0, তারপরে হচ্ছে দেখো 3 - 2, তাহলে 3 - 2, ওকে, কোটিয়ের পার্থক্য, তারপরে হচ্ছে কি ভুজের পার্থক্য নিচে। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে আমার অ্যান্সার হবে কি 3 - 2 গেলে 1, তাহলে হচ্ছে এখানে ঢাল হচ্ছে আমার √3। তাহলে ট্যান থিটা = আমি কত বলতে পারি √3, তাই তো, ট্যান থিটা যে ঢাল বের করা আরেকটা সূত্র যে, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা = কিন্তু √3 বলা যায়। তাহলে থিটা বলা যাবে হচ্ছে তোমার ট্যান ইনভার্স √3। এখন কথা হচ্ছে ট্যান ইনভার্স, এটা আমরা কীভাবে করবো দেখো, সুন্দর মতন ক্যালকুলেটর নিব, যার কাছে যেই ক্যালকুলেটর আছে সে সেই ক্যালকুলেটরটাই নিব। তো প্রথমে যে কাজটা করবো শিফট দিয়ে ট্যান দেব, শিফট, এই যে শিফট প্রেস করার পরপরই আমরা হচ্ছে ট্যান, এই যে তোমার এখানে সাইন কস ট্যান আছে না, সাইন কস ট্যান, এই সাইন কস ট্যানটা কিন্তু দিয়ে দিব, ঠিক আছে। তাহলে সাইন কস ট্যান যখন আমরা দিব তখনই দেখবো আমরা কিন্তু ট্যান ইনভার্স চলে আসছে, একবারে ক্যালকুলেটর করে ফেলবো ব্যাপারটা। আর যদি কেউ মান মুখস্থ রাখতে পারে তার জন্য তো ওয়াও একটা ব্যাপার হয়ে যাবে। এরপরে জাস্ট ব্র্যাকেট দিয়ে যে √3, ব্র্যাকেট দিয়ে √3, ঠিক আছে, তাহলে দিলে দেখো মান চলে আসে 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এখানে থিটার মান কত হয় বলো তো 60 ডিগ্রি। তাহলে এটা এক্স অক্ষের সাথে আসলে দেখো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো 60 ডিগ্রি, ঠিক আছে, এই দেখো এক্স অক্ষের সাথে এইভাবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমার যেখানে অ্যান্সার আছে 60, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। দেখো এই যে এইটা হবে হচ্ছে আমার অ্যান্সার প্রথমটার জন্য। তাহলে এই যে এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। ওকে বন্ধুরা, 210 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে, 210 নম্বরটাও কিন্তু আমাদের করতে বলেছিল। দেখো তোমার হচ্ছে এই দৃশ্যকল্পের সাহায্যে। তো সেই ক্ষেত্রে এখানে দেখি আমরা হচ্ছে এখানে বলছে যে ও এ বি কোণটা কত। তো ও এ বি কোণটা আসলে এখানে কত, ধরো হচ্ছে আমরা এখানে দেখে নিই যে ও এ বি বলতে হচ্ছে দেখো যেটা মাঝখানে থাকে সেটাই কিন্তু কোণ হয়। তাহলে ও এ বি মানে কিন্তু যে এইটা এ কোণের কথা বলা হচ্ছে, ও এ এই যে বি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই কোণটা যদি আমাদের বের করতে হয় তাহলে মোটামুটি ধরো এই চিত্রটা আমরা হচ্ছে একটু এখানে এঁকে ফেলি, চিত্রটা একটু খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। চিত্রটা হচ্ছে আমরা এখানে একটু এঁকে ফেলবো, ধরো এই হচ্ছে আমার এই যে ত্রিভুজটা, ঠিক আছে, ধরো এটার মতন। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু দেখো এটার মতন আমাদের উদ্দীপকের যে হচ্ছে চিত্রটা দেওয়া ছিল সেটার মতন একদম হুবহু একটা চিত্র আমরা এঁকে ফেলেছি। এখন যে কাজটা দেখবো, আমাদের ও এ বি যেহেতু বের করা লাগবে, তার মানে কি যে এটা আমাদের বের করা লাগবে। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে কাজ করি যে আমরা দেখি তোমার হচ্ছে এই কোণটা আসলে বের করতে পারি কিনা। এই কোণটা কেন বের করতেছি একটু পরে আমরা বুঝতে পারবো, কিন্তু এই কোণটাও কিন্তু আমরা ঠিক একই নিয়মে এখানে যেরকম 60 ডিগ্রি বের করছি, এটা তো আমাদের এক্স অক্ষ, তাই তো। তাহলে সেক্ষেত্রে দেখো এটাও কিন্তু এক্স অক্ষের সাথেরই কোণ। তাহলে এক্স অক্ষের সাথে যদি কখনো কোণ বের করতে হয় তাহলে আমরা জানি যে সেটা আমরা অবশ্যই ঢাল দিয়ে বের করতে পারবো, যে ট্যান থিটা = কি বলতো, ওই যে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে কি কোটিয়ের পার্থক্য ডিভাইডেড বাই কি বলতো ভুজের পার্থক্য, তাহলে আমি কিন্তু ঢাল পেয়ে যাব। তাহলে কোটিয়ের পার্থক্য। আচ্ছা ও বিন্দুটা আসলে কি, ও বিন্দু হচ্ছে তোমার দেখো এখানে এক্স অক্ষের মানও 0, ওয়াই অক্ষের মানও 0, 0,0 যে মূল বিন্দু, যে সেই জন্য এক্স অক্ষের মানও 0, ওয়াই অক্ষের মানও 0। আর এ হচ্ছে কি বলতো, যে 3, √3। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটার হচ্ছে প্রথমে কি কোটিয়ের পার্থক্য, তাহলে √3 - 0 করলে হবে √3, তারপরে ভুজের পার্থক্য 3 - 0 করলে 3। এটা কি কাটাকাটি করা যায়? অবশ্যই করা যাবে, কারণ ধরো উপরে √3 আছে আর তুমি শুধু 3 কে লিখতে পারো √3 × √3। তাহলে সেক্ষেত্রে দেখো এই √3 × √3 গুলো দেখো 3 হয়। দেখো √3 কাটা গেলে কি থাকবে বলো তো 1/√3, 1/√3। তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা = এই যে ঢাল, এই ঢালও বলা যাবে কত 1/√3। তাহলে দেখো থিটাকে রেখে ট্যান যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হয়ে যাবে ট্যান ইনভার্স। দেখো এটা কেন হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, বা হচ্ছে কেন ট্যান হলো, এটা তোমরা হচ্ছে টাইপ 15-এ কিন্তু আরও ডিটেলসে আলোচনা পাবে। বাট এইখানে আমরা হচ্ছে একবার এটা করবো 1/√3, ট্যান ইনভার্স 1/√3 কীভাবে দিব বলো তো, শিফট দিয়ে, এই যে ক্যালকুলেটার যার কাছে যেই ক্যালকুলেটার থাক না কেন, শিফট দিয়ে জাস্ট ট্যান প্রেস করবা, ট্যান, তাহলে দেবো ট্যানের মাথার উপর -1 চলে আসছে। এরপরে জাস্ট 1/√3 দিয়ে দিব 1, তারপরে দিব কি বলতো ভাগ, আর হচ্ছে √3, এই ডিভাইড, এটা মানে তো ভাগ √3, এই যে √3 দিয়ে দিব। আর যাদের কাছে মান মুখস্থ তারা তো জাস্ট ওয়াও।
আর যাদের মান মুখস্থ নেই দেখো একবারে চলে আসছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে থিটার মান কত? 30 ডিগ্রি। ওকে, তাহলে এই মানটা কত আসলো বলো তো? 30 ডিগ্রি আসলো। এখন কথা হচ্ছে ভাই এটা কেন বের করছেন? দেখো কেন বের করছি একটু পরে আমরা বুঝতে পারবো। এ কোনটা এখন আমার চলে আসছে কিন্তু, এই দেখো, এই যে দেখো তোমার হচ্ছে এই ব্যাপারটা কি হয়েছে বলো তো? এটা কিন্তু একটা ত্রিভুজ, দেখো এটা কিন্তু ভিতরে একটা ত্রিভুজ হয়েছে। এই দেখো এটা আমি মুছে দিচ্ছি। ত্রিভুজের নাম হচ্ছে কি? ত্রিভুজ এ ও বি। আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত বলো তো? 180 ডিগ্রি। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি। এখন বলছে ভাইয়া এ ও বি ঠিক আছে, আপনি তো এই যে শুধু এই একটাই পাইছেন, এই যে এটাও তো জানেন না। এটা আমি এখনই বের করব কিভাবে। দেখো আমরা জানি যে এই যে এক্স কি একটা সরলরেখা না? এক্স অক্ষ তো সরলরেখা। তো জানি প্রত্যেকটা সরলরেখা কত ডিগ্রি করে কোণ উৎপন্ন করে বলো তো? 180, মোট 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে এই যে এতটুকু যদি 60 হয় তাহলে এই অংশটুকু কি হবে? 180 থেকে বিয়োগ করলে 120 ডিগ্রি। বুঝতে পারছো? এটা হবে কিন্তু 120 ডিগ্রি। যে এই কোণটা হবে 120 ডিগ্রি। এটা যদি 60 হয় তাহলে এইটা ভিতরেটা হবে 120। তাহলে দেখো ত্রিভুজের দেখো 2টা কোণ পেয়ে গেছি, আর একটা কোণ বের করার কি। তাহলে এখানে আমি দিব হচ্ছে এ কোণটা বের করতে যাচ্ছি। তো আচ্ছা নাম দিই হচ্ছে ও এ বি। তাহলে ও এ বি প্লাস ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এটা হচ্ছে কত বলো তো? 30 প্লাস এটা কত? 120 ইজুকস টু কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। ওকে, তাহলে 30 আর 20 হচ্ছে কত? 150। 150 এর পাশে চলে গেলে ও এ বি ইজুকস টু 180 ডিগ্রি মাইনাস 150 করলে কত হয়? 30 হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ছিল আর বেশ ঝামেলারও ছিল। আশা করি তোমরা সম্পূর্ণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এখানে খ নম্বর হবে হচ্ছে তোমার উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।